সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেডের কারণে গতকাল স্থবির হয়ে পড়ে রাজধানী। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবারও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আজ আরও অগ্রসর হবেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই রোববারের বাংলা ব্লকেডে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন। ছাত্র ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি চলবে। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আজ আমরা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, কাল ফার্মগেট পার হয়ে যাব। সোমবার বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জমায়েত হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো আবাসিক হল থেকে শিক্ষার্থীদের আন্দোলনে সামিল হতে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করা হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতদিন শুধু ঢাকাতেই 8টি স্থানে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে পাশের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় দখল করে কারওয়ান বাজারের কাছাকাছি পর্যন্ত আসে। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপুল ও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার প্রভৃতি স্লোগান দেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে বিকেল 5টার দিকে বিদেশি অতিথিবাহী মাইক্রোবাস আটকে দেন শিক্ষার্থীরা। গো ব্যাক স্লোগানে গাড়িটি পিছু হটে। একদল আন্দোলনকারী শিক্ষার্থী বিকেলে রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেন। এতে ওই সড়ক দিয়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে মেয়র হানি ফ্লাইওভারের উপর। সেখানেও তীব্র যানজট তৈরি হয়। বেলা 1:45 থেকে রাজধানীতে যান চলাচলের আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দুপুর 12টা থেকেই তারা সেখানে জড়ো হতে থাকেন। সন্ধ্যা 7টার দিকে অবরোধ তুলে নিয়ে তারা কলেজে ফিরে যান। ইডেন মহিলা কলেজের ছাত্রীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যার দিকে এই 3 নেতা সহ আরেক নেতা আসিফ মাহমুদকে পুলিশ ডেকে নিয়ে যায়। তখন কিছুটা উত্তেজনা ছড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের মনে। পরে তারা পুলিশের সাথে কথা বলে ফিরে আসেন। ফিরে এসে তারা সাংবাদিকদের জানান তারা কোনো আপোষে যাবেন না। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন সকালে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। এতে করে দেশের বিভিন্ন স্থান জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।